একটা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরছে। বিশেষ করে গত ৬ এপ্রিল দাবিটা জোরালো হয়েছে যেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। কি সেই দাবি? জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে যেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রাষ্ট্রপতি বানায়। এই দাবিটা শুধু যে জামাত শিবিরের সমর্থকরাই জানাচ্ছেন তা নয়, সাধারণ মানুষদের মধ্যেও অনেকেরই এই মুহূর্তে এটাই চাওয়া। এই একই দাবি অবশ্য কিছু মাস আগে বিএনপির কাছেও করা হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি নেতাদের কথাবার্তায় যে তিক্ততার সৃষ্টি হয়েছে, তাতে বিএনপি ক্ষমতায় গেলে তাকে রাষ্ট্রপতি বানানো তো দূরের কথা, শেখ হাসিনার মতো আদালতের বারান্দায় ঘুরতে হবে কিনা তারই নিশ্চয়তা নেই। কারণ বিএনপি মনে করে তাদের ক্ষমতার মসনদে আসীন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস না থাকলে এতদিনে বিএনপি এমনিই ক্ষমতায় চলে আসতো। তো যাই হোক, আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে যদি ইলেকশন হয় আর যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস যুগের এখানেই সমাপ্তি। দেশ গড়ার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে অবদান রাখার তার কোনো সুযোগ আর থাকলো না। কিন্তু যদি মিরাকেল ঘটে, মানে বিএনপি যা শুরু করেছে সারা দেশে, তারা যেভাবে খুনের সেঞ্চুরি হাঁকাচ্ছে, চাঁদাবাজির রেকর্ড গড়ছে, দখলদারিতে মরিয়া হয়ে উঠছে, তাতে যদি খেলা ঘুরে যায়, মানুষ যে বিএনপির প্রতি ত্যক্ত বিরক্ত আর জামাত সহ ইসলামী দলগুলোর প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে, আর সেটা সংখ্যা দিন দিন বাড়ছে, তা উঠে এসেছে খোদ প্রথম আলোর মতো পত্রিকার অনুসন্ধানে। ফলে যদি বিএনপির প্রতি মানুষের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ব্যালটেও এবং জামাত সহ ইসলামী দলগুলোর সরকার গঠন করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অনেকেই মনে করেন এবার ৯১-এর সেই ইলেকশনের পুনরাবৃত্তি ঘটতে চলেছে, যেখানে বিএনপি পরিণত হবে আওয়ামী লীগের মতোই। তারা ক্ষমতায় চলে গেছে এই ধারণা নিয়ে বসে থাকলেও শেষে দেখা যাবে ১০০-এর বেশি আসন তারা পায় নাই। ফলে শেষমেশ সরকার গঠন করবে জামাত নেতৃত্বাধীন ইসলামী জোট। যদি এটি ঘটে তাহলে সরকারের ফরম্যাট কি হবে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, স্বাভাবিকভাবেই জামাত থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিজেদের এবং বাকি মন্ত্রণালয়গুলোতে ইসলামী জোটের অন্যান্য নেতাদের মনোনয়ন দেওয়া হবে। তবে জামাত যে কাজটি করতে পারে তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি তথা মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসাতে পারে। জামাত কেন এই কাজটি করতে পারে তার পেছনে বেশ কিছু লজিক তুলে ধরেছেন বিশ্লেষকরা। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ভারত। কেননা জামাত ক্ষমতায় গেলে ভারতের সরকার ও তার মিডিয়া বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করবে বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে গেছে, তারা এশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকি, তাই তাদের সরকার যেভাবেই হোক উৎখাত করতে হবে। যেহেতু পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথা ইসলামের উত্থান, ফলে তারা নানাভাবে তখন জামাত সরকারকে চাপে রাখবে, স্যাংশন দিবে, ভিসা নিষেধাজ্ঞা দিবে এবং সর্বোপরি অর্থনীতিতে মারাত্মক চাপের সৃষ্টি করবে। ফলে সরকারের পতন ঘটবে। তো জামাত নেতৃত্বাধীন ইসলামী জোটের সরকারে রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হন, তাহলে ভারত যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশ বিরোধী প্রচারণা কোনো কাজে আসবে না। কারণ বহির্বিশ্ব তা বিশ্বাস করবেই না। ওরা বলবে ডক্টর ইউনূস তো মৌলবাদী নন, সেকুলার। তাহলে বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে গেছে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? যে প্রচারণাটা এখন ইন্ডিয়া করছে কিন্তু সফল হচ্ছে না। তারা কিন্তু ৫ আগস্টের পর থেকেই এটাই বলে বেড়াচ্ছে যে বাংলাদেশ এখন জামাতের দখলে, ইউনূস একটা ক্যারেক্টার মাত্র। তার মানে ভারতের চক্রান্ত রুখে দিতে হলে ইউনূসকে রাষ্ট্রপতি বানানো একটা ভালো পদক্ষেপ হবে। এরপর আসেন ফরেন ইনভেস্টমেন্টে। হ্যাঁ, এটা ঠিক, এই ১০ মাসে বিদেশি বিনিয়োগ দেশের তুলনামূলক কম এসেছে। এর বড় কারণ দেশের রাজনৈতিক সরকার নেই। দেখেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিদেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তারা প্রথমে দেখে দেশটার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। এখন যেহেতু এস্টাবলিশড কোনো গভর্নমেন্ট নেই, ফলে পুলিশ ভালোভাবে ফাংশন করছে না, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতিও ব্যবসার অনুকূলে নয়। ফলে বিদেশি বিনিয়োগও আসছে না। কিন্তু যদি রাজনৈতিক সরকার আসে তাহলে কিন্তু অটো সব কিছু ঠিক হয়ে যাবে, বিদেশি বিনিয়োগও আসবে, নতুন নতুন কলকারখানা তৈরি হবে, দেশের মানুষ কাজ পাবে। আর সেই রাজনৈতিক সরকারের যদি রাষ্ট্রপতি হন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তো কোনো কথাই নেই। কারণ ইউনূস এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগ বিশেষজ্ঞ, সফল ব্যবসায়ী, উদ্যোক্তা। তিনি যেভাবে বিশ্বের সেরা বিজনেসম্যানদের বুঝিয়ে এদেশে ব্যবসার জন্য আনতে পারবেন, অন্য কারো দ্বারা তা সম্ভব নয়। তারেক রহমান তো অনেক পরের হিসাব। তো এখানে মূল ব্যাপারটা হলো দেশের অর্থনীতির জন্য, মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারে জামাত। তো সরকারের স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ,
এবার আসেন দেশের রাজনীতির ব্যাপারটা একটু নজর দেয়া দেখেন বিএনপি তো ধরেই নিছে তারা ক্ষমতায় চলে যাচ্ছে। ভাবখানা এমন যে তারা গত 2 টার্মে ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছিল, যদিও তাদের সময়গুলোতে ধারাবাহিকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যতজন মন্ত্রী ছিল তাদের 2 জন মানে জামাতে ইসলামীর মতিউর রহমান নিজামী আর আলী হাসান মুজাহিদ ছাড়া বাকি সবাই ছিল আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। তারপরও তারা এবার কোনো কারণে হেরে বিরোধী দলে গেলে দেশটারে ঠান্ডা থাকতে দিবে না, কোনোভাবেই দিবে না। টানা হরতাল দিবে, সংসদ বয়কট করবে, অবরোধ, মিছিল, মিটিং এসব করে দেশটারে অস্থির বানিয়ে রাখবে। তো ইউনূস যদি রাষ্ট্রপতি থাকেন তাহলে 2টি জিনিস হবে। 1, তিনি মুরব্বির ভূমিকা নিয়ে বিএনপি সহ সব দলকে বুঝাতে পারবেন। 2, বহির্বিশ্বের চাপটাও মোকাবেলা করতে পারবেন। তো এই 3টা বড় কারণেই জামাত ক্ষমতায় আসলে রাষ্ট্রপতি বানানো হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে এমন সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছেন অনেকেই। তারা বলছেন জামাত এই কাজটি করতে চাইলেও ইউনূস রাজি হবেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো দলীয় সরকারে থাকবেন না। আবার অনেকেই বলছেন ইউনূস নিজে একজন পশ্চিমা বিশ্বের অনুসারী, নারী নীতি সহ অনেক কাজে তিনি তার প্রমাণ দিয়েছেন। ফলে ইসলামী দলগুলো চাইবে না তাকে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তির পদে বসাতে। আবার কেউ কেউ বলছেন রাজনীতিতে শেষ কথা বলতে তো কিছু নেই, এমনও হতে পারে ইলেকশনের আগে পদত্যাগ করে ইউনূস নিজে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির হাল ধরবেন এবং তার জনপ্রিয়তার কারণে এমনও হতে পারে বিএনপি আর জামাতকে হারিয়ে তার দল এনসিপি ক্ষমতায় চলে আসবে। প্রেস সচিব শফিকুল ইসলামের সেই বাণী তখন প্রতিষ্ঠিত হবে। নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি। তবে এত সব হিসাব নিকাশে না গিয়ে যে সরকারই আসুক না কেন ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর দাবি জানাচ্ছেন অনেকেই। তাদের কথা একটাই, সবার আগে বাংলাদেশ। আওয়ামী লীগ আর ভারতের ষড়যন্ত্র ঠেকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বিকল্প নেই বলেই মনে করেন তারা। দর্শক, আপনি কি মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি রাষ্ট্রপতি বানানো ঠিক হবে নাকি বেঠিক হবে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে নির্মোহভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।